আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, হ্যালো? সুন্দর। হ্যাঁ, বলেন শোনা অনেক সময় টেলা কেন এটা করেছেন বলেন। এই যে টেলা কেন করেছেন বলেন। এই দেখুন আপনি কিন্তু বিহেভ খুব করছেন আমার খারাপ। সাথে। আপনাকে ভালো আপনার সাথে ভালো কোনো ব্যবহার মিসবিহেভ করবেন। করা হয় নাই। ইসলাম আমাদেরকে বলেন আপনার সাথে ওকুলু আপনার লিন-নাসি সাথে কোনো হুসনা। খারাপ ব্যবহার করা নাই। তোমরা মানুষের সাথে উত্তম ব্যবহার করো। কিন্তু আপনারা ওকে। ইসলাম থেকে কি কত শিখলে? কত ইসলামের উত্তম বাইরে গিয়ে কত কি উত্তম কেমন আপনারা কত কেমন উত্তম উত্তম ব্যবহার ব্যবহার শিখলেন? করেন। কেমন আপনার নবী কত উত্তম শিখলেন? ব্যবহার করে সেটা আমরা জানি ভাই। আপনারা যে চাপাতি দিয়ে না কোপান এখন মানুষকে হ্যাঁ, ইসলাম ত্যাগ আমাদের করলে। অবশ্যই উত্তম ব্যবহার আপনারা করতে যে ইসলাম চাপাতি দিয়ে আমাদেরকে এখন খালি হাতের কথাবার্তা কাছে শেখায়। পাইতেছেন ভাইয়া না দেখা। পয়েন্টে ভালো থাকেন। ব্যবহার শেখায়। একটু কিন্তু আপনারা হাতের না কাছে শিখে কি পাইলে দয়া করবেন? ভালো হাতের কাছে দয়া কথাবার্তা পাইলে করে কি শিখুন। করতেন? হাতের কাছে পাইলে কি করতেন? দয়া করে একটু পয়েন্টে থাকেন। পয়েন্টে থেকে একটু বলেন আল্লাহ ইচ্ছা করে ভুলভাল কথা কেন লিখলেন বা কেন লিখাইলেন? এই যে আপনারা বারবার মিউট করেন কেন বলেন? ভয় পান নাকি আপনারা? উত্তরটা দেন অনেক ভাই। অনেক অন্য ভয় টপিকে পান না নাকি? যেও আসিফ ভাই থাক। কোন টপিকে না যেয়ে উত্তরটা দেন যে কেন আল্লাহ ইচ্ছা করে ভুলভাল কথা বা মিথ্যা কথা আচ্ছা কেন লিখলেন? আচ্ছা এটা তো ভুলভাল আপনি বলতে পারবেন না। তো আমরা তো দেখতে পাচ্ছি যে আমরা কোরআনে পাক যদি খুলে দেখি তা আমি তো ওটা ব্যাখ্যা আপনাকে দিলামই। যে ধরেন আল্লাহ আপনি তাআলা প্রথমে একটা ধরেন আমল আপনি করেন তারপরে আবার ধরেন ওই ভাইয়া হুকুম দ্বারা আরেকটা ভাইয়া হুকুমকে একটু কোরআনের একটু আয়াতের মধ্যে একটু সুস্পষ্টভাবে আছে। আমরা একটা আশা করি এক্সাম্পল নিয়ে উত্তরটা কথা পেয়ে বলি। গেছেন। আমরা একটা না কোনো আব্দুল্লাহ পাই নাই। আমি একটা উদাহরণের কথা বলি। ওই যে আমরা একটু আগে যেটা নিয়ে কথা বলতেছিলাম যে কারো হচ্ছে ধরেন 40 পাওয়ার কথা সে 80 পাইলো, হ্যাঁ? যে সে তার তাকদীরে লেখা 40 পাওয়ার কথা 40 পাওয়ার সে পাইলো 80। এই যে তার তাকদীরে যে 40 টা লেখা ছিল, 40 টা আগে থেকে লেখা ছিল এটা আল্লাহ ইচ্ছা করে এই ভুল কথাটা কেন লিখে রাখলো? আচ্ছা। তো এটার উত্তর আমি দিচ্ছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন যে এই হুকুমটাকে চেঞ্জ করেন। কিভাবে কেন চেঞ্জ করেন? সে তারপরের আরেকটা ভালো একটা আমি কি হুকুম কোশ্চেন করছি একটু অবতীর্ণ রিপিট করো তো করার ভাইয়া? দ্বারা ওটাকে চেঞ্জ করে দেন। বুঝছেন? আমি কি আমি কোশ্চেন আপনাকে করছি? বুঝাতে না পারছি না না ঠিক। না হুম। হয়নি। এই যে আপনি কি এই তো কোশ্চেন এই করছি একটু উত্তরটা এটাই। আমি কি হ্যাঁ, প্রশ্ন আল্লাহ করছি একটু রিপিট করেন। আমি কি প্রশ্ন করছি একটু রিপিট করেন। আপনি প্রশ্ন করছেন ওটার মধ্যে হিকমত কি? যে দুইটা তাকবীর হওয়ার মধ্যে কি হিকমত আছে? এই না হিকমত না সম্পর্কে যদি হেকমত সেকমত এটা জিজ্ঞেস করিনি। আল্লাহ ইচ্ছা করে মিথ্যা কথাটা কেন লিখলেন সেটা জিজ্ঞেস করছি। না এটা এই জায়গায় তো মিথ্যা কেন হবে এই জায়গায়? মিথ্যা মিথ্যা না এটা মানে 40 পাওয়ার কথাটা লিখে রাখা ওটা মিথ্যা না। মানে কথা হচ্ছে কি কথা হচ্ছে যে ধরেন একটা তাকদীরের মধ্যে লেখা আছে দেন তো এটা আচ্ছা আলামিন এটার ভাই উত্তর আপনাকে আপনি আপনাকে সহজভাবে বুঝাই। মনে করেন আমি একটা কাগজে লিখে রাখলাম, আপনি ভর্তি পরীক্ষায় ৭০ পাবেন। কিন্তু আপনি অনেক পরিশ্রম করে ভর্তি পরীক্ষায় ৯৯ পেয়ে গেলেন। তাহলে আমার কথাটা কি ভুল এবং মিথ্যা হইল না? আচ্ছা এটা আপনার কথা হিসাবে মিথ্যা হবে। আচ্ছা কিন্তু এই কথাটা যদি আল্লাহ লিখে রাখে তাহলে আর এটা মিথ্যা হবে না। না এটা সত্য সেটা হবে। যদি আইলেটস না, বাড়িতে আমি আয়লা লিখে লিখে রাখলে রাখে তাহলে আবার ঠিক কথা আছে ভাই। শুনেন, কথা শুনেন। ভাই, একই কাজ যখন আপনি করবেন ধরেন আপনি যেটা উদাহরণ দিলেন আসিফ ভাই যে 70 পাওয়ার কথা ছিল আপনি বললেন যে 70 পাবে পাইছে হচ্ছে গিয়ে 90 সেখানে হচ্ছে কি আপনি মিথ্যা কথা বলছেন বাট আইলেটস বাড়িতে আয়লা যদি হচ্ছে কি আপনার এটার মধ্যে লেখা রাখে যে আপনি পাবেন হচ্ছে গিয়ে 70 পাইছেন 90 সেখানে আইলেটস বাড়িতে আয়লা যেহেতু লিখেছে সে তো এটা কিনা সে তো এটা মিথ্যা না। পেটের উপর চাপ দিয়ে না আল্লাহ আমি আপনাকে কালা বলছি বলতে হবে, তাই না? আল্লাহ সুবহানাহু আচ্ছা কালা আমি বলতে হবে। এটা না? আচ্ছা ঠিক আছে এগুলা আমরা বাদ দিই। এগুলা বাদ দিয়ে আমরা একটা হাদিস পড়ি। এবার ওগুলা কারণ আমি বুঝতেছি যে উনি কিছুরই উত্তর দিবে না। আমরা একটা হাদিস একটু পড়ি এবং আলামিন ভাই আমাদেরকে হাদিসটা একটু পড়ে শোনাক। আলামিন ভাই আপনি আমাদেরকে এই হাদিসটা একটু পড়ে শোনান তো ভাই দয়া করে। আচ্ছা এটা আমি কোন কিতাবের হাদিস? আমি একটু দেখে বলতে হবে যেহেতু এই জায়গায় বাংলা অর্থ ভুলও হতে পারে। আমি উপরে লেখা বিশ্বাস আছে। করবেন আচ্ছা না আরবি আরবি অর্থ আরবি আরবি অর্থ আমরা ল্যাঙ্গুয়েজ বের না করে দিব। জানার কারণে আরবি হ্যাঁ? অর্থ আমি বের করে দিব। অসুবিধা নেই। আরবি অর্থ আমরা বের করে দিব। অসুবিধা নেই। আরবি লেখাও আমরা বের করতেছি। আপনি আগে একটু এটা পড়েন তারপর আপনি দরকার হলে আরবিটা আমরা দেখে নিবনে। পড়েন। আচ্ছা আপনি পড়ে শোনান আমাকে। আমার এই জায়গা না, থেকে না মোবাইলে আপনি পড়েন। দেখতেছি তো। আপনি স্ক্রিনটা পড়েন আমি দেখা বড় যাচ্ছে না। করে দিছি তো। বড় করে দিছি তো ভাই। বড় করে দিছি তো এইজন্যই যেন 2 আপনি আঙ্গুল দিয়ে জুম সুন্দরভাবে করেন 2 আঙ্গুল দিয়ে টান না দিয়ে জুম করেন জুম ইন হবে। 2 আঙ্গুল দিয়ে জুম ইন করেন। যেভাবে ছবি জুম করে দেখেন ওইভাবে জুম করে দেখেন। 2 আঙ্গুল দিয়ে জুম হবে না? আচ্ছা। এটা কোন কিতাবের হাদিস দেখা যাচ্ছে না? তো আলবানি প্রকাশনায় লেখা আছে আলবানি একাডেমি নাকি? সুন্নাহ। চার আবু দাউদ তাওকীকৃত। আচ্ছা আবু দাউদ না? আচ্ছা। তো 4703 নম্বর না আমি আবু দাউদ আছে আমার কাছে আমি দেখতেছি 4703 মুসলিম ইবনুল আল জুরাহ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সূত্রে বর্ণিত একদা উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই আয়াত সম্পর্কে প্রশ্ন করা হলো যখন তোমার রব আদম সন্তানের ফিট থেকে তাদের সমস্ত সন্তানদেরকে বের করলেন সূরা আরাফ 132 172 নং আয়াত বর্ণনাকারী বলেন
আল-কানবী এই আয়াত পড়েছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট প্রশ্ন করতে শুনেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মহান আল্লাহ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পর স্বীয় ডান হাত তার পিঠে বুলিয়ে বুলিয়ে তা থেকে তার একদল সন্তান বের করে বললেন, আমি এদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং এরা জান্নাতবাসীর উপযোগী কাজই করবে। অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বেরিয়ে এনে বললেন, এদেরকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামীদের উপযোগী কাজই করবে। এ কথা শুনে এক ব্যক্তি বলল, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আমলের কি মূল্য রইল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন এবং শেষে সে জান্নাতবাসীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এই জন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। আচ্ছা, এটা আমি একটু 4000 কত 4700 মিলতেছে কিনা আমি আমাকে একটু কয়েক সেকেন্ড। হ্যাঁ, সুনান আবু দাউদ তাহকিকৃত 4703 এবং এই হাদিসটা মিশকাত শরীফেও আছে। মিশকাত শরীফটাও দেখাই দিচ্ছি। মিশকাত শরীফে আছে, হাদিস একাডেমি থেকে কিনলে 95 নম্বর হাদিস। 4703। এই যে দেখেন, আমি সরাসরি বই থেকে দেখাচ্ছি, দেখেন। আমরা তো বাংলা পড়ি না, বুঝছেন, আমরা আরবি পড়ি, বাংলা ভার্সন পড়ি না আমরা। মারাত্মক ভাই, মারাত্মক, বিরাট ব্যাপার। আপনি তো অনেক মহাজ্ঞানী, আল্লাহ পাকের ছোট ভাই বলে মনে হচ্ছে আপনাকে, অনেক জ্ঞানী ভাই আপনি। নাউজুবিল্লাহ। আপনি এই মিস ব্যবহার করেন কেন? আমি আপনার ভাই সাথে আপনার সাথে তো আমি কোনো খারাপ ব্যবহারই করলাম না। আপনার সাথে কোনো খারাপ এটা তো আপনি খারাপ এটা তো প্রশংসা কত বড় করলাম, কথা। মুমিন প্রশংসা করলাম। অন্তরে আঘাত দিচ্ছেন। নাউজুবিল্লাহ। আমার কাছে তো এটা আপনার কাছে খারাপ হতে পারে, আমার কাছে তো খারাপ না। আপনাকে তো প্রশংসা করে দিলাম। আচ্ছা, আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাই দিচ্ছি। এই যে দেখেন, বই থেকে আমি বের করে ফেলছি। আচ্ছা, এটা মিলতেছে না। 4700 কত বলছিলেন? আপনি কি তাহকিকৃত আল্লামা আলবানী একাডেমি থেকে? আরবিটা খুলতেছি আমি। 4700 কত বললেন? 4703 তাকদীর অধ্যায়। আচ্ছা, অধ্যায় দিয়ে সার্চ করেন তাহলে। অধ্যায় হচ্ছে সুন্নাহ। অধ্যায় 35 সুন্নাহ। এই চ্যাপ্টারে সার্চ করেন। ওইখানে দেখেন ওমর ইবনুল খাত্তাবের কি কি হাদিস আছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আপনাকে আমি আরবি বের করে দেখাচ্ছি। আপনি মনে হয় আরবি বের করতে পারতেছেন না দেখে সমস্যায় পড়ছেন। আমি আপনাকে আরবি বের করেও দেখাইতেছি। আচ্ছা, আমি পেয়েছি তো, শুনতে চান না? ঠিক আছে। হ্যাঁ, আপনাকে এই যে আরবি বের করে ফেলছি, আপনি আরবিটাও পড়েন তাহলে। এখন পড়েন, আরবি পড়েন। এই যে ভাই বের করছি। আমি পড়ে নিয়েছি, আমার কিতাব থেকে বের করে নিয়েছি। আচ্ছা, অনুবাদে কোনো ভুল টুল আছে নাকি তাহলে বলেন। আলামিন ভাই, আচ্ছা, হ্যাঁ, এই হাদিসটা একটু আমাদেরকে বুঝায় বলেন, এখানে কি বলা আছে, কি বলা হচ্ছে বলেন। আচ্ছা, তো এই হাদিসের মধ্যে একটা আয়াতে মোবারকা দেওয়া আছে যে ওয়াইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম। তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে, যেমন আমি আপনাকে বলি যে কোরআনের ব্যাখ্যা হাদিস দ্বারা হয়, তো এই আয়াতের ব্যাখ্যার মধ্যে এই হাদিস, ঠিক আছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ওমর সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন তার পিঠের মধ্যে। হ্যাঁ, শুনতে পাচ্ছি ফারাজ ভাই, শুনতে পাচ্ছি আমি। হ্যাঁ, তাহলে ফারাজ ভাই আপনি বের হয়ে আরেকবার যুক্ত হন। হ্যাঁ, আলামিন ভাই বলেন আপনি। আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন, তখন তার পিঠের মধ্যে আল্লাহ তাআলা কুদরত দান করেন। তো এই জায়গার মধ্যে আমাদের ইসলামী ল অনুযায়ী আল্লাহ তাআলার কোনো হাত পা কিচ্ছু নেই। আল্লাহ তাআলার সম্পর্কে এটা আমাদের নিয়ে আমরা পরে কথা বলবো। এটা নিয়ে পরে কথা বলবো। আল্লাহ পাকের হাত পা আছে নাকি এটা নিয়ে পরে কথা বলবো। এখন এটা নিয়ে ছিলেন না। আল্লাহ পাকের হাত পা আছে সেটা আমরা প্রমাণ করে দিব আপনাকে। আপনাকে দেখায় দেওয়া হবে আল্লাহ পাকের হাত পা আছে নাকি নাই। আপনি একটু এই হাদিসে যেটা বলা আছে সেটা শেষ করেন আগে।
তো আমাদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা এই যে মানুষের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ এই থেকে পবিত্র, হ্যাঁ? আল্লাহ আচ্ছা তাআলার সাথে সেটা মানুষের সেটা কোনো মিল নাই। সেটা এখানে বিবেচ্য না। সেটা এখানে আমাদের আলোচ্য বিষয় না। আপনি যে যেটা আল্লাহ আলোচ্য তাআলা বিষয় তার সেটা তার বলেন। পিঠের মধ্যে কুদরত, তো অর্থের মধ্যে তো এই জায়গার মধ্যে ভুল হচ্ছে আমাদের মতে, হ্যাঁ? যে পিঠে হাত বুলিয়ে দিয়েছেন। তো এই জায়গায় হাত বুলে হবে না। তো ইয়াদ দ্বারা উদ্দেশ্য হবে ইয়াদুন আরবিতে বলা হয় হাত। হ্যাঁ? তো আল্লাহ তাআলা এই যে আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে কুদরত দান করে দিলেন, তো অতঃপর তার পিঠ থেকে কি বের হলো? একটা দল বের হলো। আ তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর আল্লাহ তাআলা বললেন যে আমি তাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছি এবং তারা জান্নাতের আমল করবে। অতঃপর আল্লাহ তাআলা তার পিঠের মধ্যে আবার কি করেন? আবার মানে মানে আবার মানে আপনি আবার মানে আপনি আবার মাসাজ করেন। আলামিন ভাই আবার কুদরত দান করেন। হ্যাঁ। আলামিন ভাই মানে আপনি বলতে চাচ্ছেন যে ওই লোকেরা ওই যে সন্তানেরা কোন কাজ করার আগেই নির্ধারিত হয়ে গেছে যে তারা জান্নাতে যাবে নাকি জাহান্নামে যাবে নাকি? আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, এটার উত্তর আমল আমি দিচ্ছি। আমল করার আচ্ছা, আগেই এটা উত্তর দেয়া আপনাকে তো ব্যাখ্যা দিতে বলিনি। এই হাদিস পড়ে যেটা আচ্ছা, বোঝা যাচ্ছে না, সেটা না, জিজ্ঞেস করতেছি। না, না, আলামিন ভাই ব্যাখ্যা কথা দেওয়ার শুনে নেন সুযোগ আগে, হবে না। প্রশ্ন শুনে নেন আপনারা আগে, বলেন। আচ্ছা, হ্যাঁ, বলেন। আগে প্রশ্ন শুনেন। মানে ওই যে যখন আদমের পিঠ থেকে এই বাচ্চাগুলা বের হইলো, তখনও তো তারা পৃথিবীতে আসে নাই বা কোনো আমল করে নাই, তাই না? আমল করছে? আচ্ছা, বারবার আমি মিউট হয়ে যাচ্ছি কেন জানি না। আচ্ছা, তো এটারও আপনাকে কেউ হ্যাঁ, মিউট করতেছে আচ্ছা, না। আপনাকে যেটা জিজ্ঞেস আচ্ছা, করতেছি সেটার উত্তর দেন। ওই সময় কি আচ্ছা, তারা হ্যাঁ, কোনো আমল করছে নাকি আমল করে নাই? আচ্ছা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সকল জ্ঞানের অধিকারী। আরে সেটা আল্লাহ তো তাআলা আপনাকে জিজ্ঞেস সবকিছু করি নাই। জানেন। সেটা আর আপনাকে এটা জিজ্ঞেস তো করি নাই। আমি যেটা এর জিজ্ঞেস উত্তর দিতে করতেছি হবে সেটার উত্তর বলতে দেন। হবে। যেটা প্রশ্ন উত্তর করি দিতে সেটার হবে উত্তর বলতে দেন। হবে। না, যেটা উত্তর প্রশ্ন দিতে করি হবে বলতে হবে। ভাই আপনাকে যদি প্রশ্ন করি আপনার বাপের নাম কি আপনার চাচার নাম বলেন? আচ্ছা, চাচা আমি চাচা যদি থেকে শুরু আপনাকে করেন? প্রশ্ন করি, আপনি এখন কোলের মধ্যে অপরাধী। এখন আমি আপনাকে প্রশ্ন করলাম, ভাই আপনি কি আপনাকে তাকে আমি জিজ্ঞেস করেছি গুলি দিচ্ছেন নাকি বন্দুক যেই প্রশ্ন করেছি দিচ্ছেন? তাহলে আপনাকে আপনি উত্তর কি আলামিন দিবেন? ভাই, বলেন। যে প্রশ্ন আপনাকে হ্যাঁ, করেছি সেটার সিম্পল অ্যান্সার যে এই হাদিস থেকে কি বোঝা যাচ্ছে যে সেই বাচ্চারা কি এখনো কোনো কাজ করছে নাকি করে নাই? আপনি ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করতেছেন কেন? ব্যাখ্যাটা আমি বাইর করে নিব আপনার থেকে। আপনি জাস্ট বলেন, উত্তরটা দেন যে এই মুহূর্তে তারা কোনো আমল, কোনো কাজ করছে নাকি করে নাই? আচ্ছা, এটা আমি তো আপনাকে বারবার বলি যে আপনি এখনো আমি ওই এর আগে আপনার সাথে তর্ক করলাম যে প্রত্যেক প্রশ্নের উত্তর এক কথায় হয় না। আমি আপনাকে উদাহরণও দিলাম। আপনাকে যে তো আপনাকে আপনাকে যদি তো প্রশ্ন করি, আপনি আপনাকে তো তাকে ব্যাখ্যা উদাহরণ মারলেন না আলামিন বন্দুক না ভাই মারলেন। আপনি ব্যাখ্যা এটার উত্তর জিজ্ঞেস কি কেউ দিবেন? করছে না। আবারও আপনাকে মিউট করে কথা বলতে হচ্ছে। আলামিন ভাই আপনাকে কেউ ব্যাখ্যা জিজ্ঞেস করে নাই এখনো। ব্যাখ্যা আপনারা আবারও ৩ মিনিট দিব না। যা ইচ্ছা বইলেন তখন, হ্যাঁ? ফারাজ ভাই আপনার এখান থেকে ইকো হচ্ছে। আ আচ্ছা। আলামিন ভাই আপনার কাছে যখন আমরা ব্যাখ্যা চাবো যে আপনি ৩ মিনিট ব্যাখ্যা দেন ভাই এটার, তখন আপনি ব্যাখ্যাটা দিয়েন। আপাতত ছোট প্রশ্নের ছোট উত্তর। এইটা কি এই না, হাদিস না, থেকে তো ব্যাখ্যা বোঝাই ছাড়া যাচ্ছে। কোনো উত্তর দেওয়া যাবে না। ভাই আবারও মিউট করে দিচ্ছি। ব্যাখ্যা আপনার কাছে যখন চাবো তখন আবারও আপনাকে ৩ মিনিট সময় দিব। আপনি ৩ মিনিট ধইরা খালি আল্লাহু সুবহানাহু তাআলা, আল্লাহু সুবহানাহু তাআলা, আল্লাহু সুবহানাহু তাআলা বইলেন, হ্যাঁ? অনেকবার বইলেন, অসুবিধা নেই। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ১০০ বার বললেন, অসুবিধা নেই। কিন্তু এই মুহূর্তে এত বিস্তারিত ব্যাখ্যা চাচ্ছি না। এই মুহূর্তে যেটা জানতে চাচ্ছি যে এই বাচ্চাদের তো মাত্র হপায় বের করছে। এরা তো এখন পর্যন্ত জন্মই হয় নাই। তার মানে তো বোঝাই যাচ্ছে যে তারা এখন পর্যন্ত কোন কামই করে নাই, কোন আমলই করে নাই। এখনই আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে রাখছে এইগুলারে জান্নাতে পাঠামু, এইগুলারে জাহান্নামে পাঠামু। এই সিদ্ধান্তটা আল্লাহ পাক আগে থেকে নিয়ে রাখছে। আচ্ছা ঠিক আছে, এরপরে আপনি উত্তর দিবেন না বুঝছি। এরপরে আমরা হাদিসটা নিচের অংশে যাই। নিচের অংশে বলা আছে যে আবারও হাত বুলিয়ে করল, তখন জাহান্নামের জন্য সৃষ্টি করেছি তাদেরকে বের করল। এই কথা শুনে এক তেতনা আছে, এক চালাকে আবার জিজ্ঞেস করতেছে নবীরে, "হায় রে নবী, তাইলে আবার আমলের কি মূল্য রইল?" ওই তেতনা সাহাবী আবার জিজ্ঞেস করে ফেলাইছে, প্রশ্ন করে ফেলাইছে নবীরে, যে, "তাইলে তো আমাদের আমলের কি মূল্য?" তখন মুহাম্মদে কইছে যে মহান আল্লাহ যখন কোন বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। মানে আল্লাহ পাকই সেই কাজটা তাকে দিয়ে করায় নেয়। নাকি ভাই? এখানে কি এই কথাটা যেটা লেখা আছে সেটা কি ঠিক লেখা আছে না ভুল লেখা আছে বলেন? আচ্ছা, হ্যাঁ, এটা এবার আমি বলতেছি, হ্যাঁ? আমাকে না, বলতে দিবেন আপনাকে নাকি যেটা বলতে জিজ্ঞেস দিবেন না? করেছি শুধু না, আপনার কাছে যখন এটা ব্যাখ্যা হবে চাওয়া না। এটা ফ্রি আবারও আবারও মিউট করে দিতে হচ্ছে। আপনাকে ৩ মিনিট সময় পরে দিব। তখন আপনি এই হাদিসটার ব্যাখ্যাটা আপনার মতো করে আপনি দিয়েন। বললাম তো দিব। আপাতত আপনাকে যেটা জিজ্ঞেস করছি শুধুমাত্র সেইটার উত্তর দেন। এই যে কাজটি করিয়ে নেন এই কথাটা যে লেখা, এই কাজটা কে করিয়ে নেয়? এই কাজটা কি বান্দা নিজেকে নিজের দিয়ে কাজ করিয়ে নেয়? নাকি রাসূলুল্লাহ তাকে দিয়ে কাজ করিয়ে নেয়? নাকি জিবরাইল ফেরেশতা তাকে দিয়ে কাজ করিয়ে নেয়? নাকি আল্লাহ তাকে দিয়ে এটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন।
আপনি টিক না দিবেন। আমি তো এই জায়গায় এমসিকিউ এক্সাম দিতে আইনি। আমি আসছি আপনার সাথে। আবারও মিউট করে দিচ্ছি। এইটা হচ্ছে এমসিকিউ কোয়েশ্চেন। এইখানে আপনাকে তো বলেছি যে ব্যাখ্যা আপনি পরে দিয়েন। অসুবিধা নাই ভাই। আপনার কাছ থেকে ব্যাখ্যা আমরা শুনবো নে। আবারও ৩ মিনিট আপনি ব্যাখ্যা দিয়েন। ৪ মিনিট ব্যাখ্যা দিয়েন এবার যান। না, আমি সেই আপনার সুযোগ ওই মতই শুরু হয়ে গেল আপনার সাথে। আবারও মিউট করে দিচ্ছি ভাই। আপনার এইখানে এমসিকিউ কোয়েশ্চেন এটা হচ্ছে ছোট প্রশ্নের ছোট উত্তর। এক কথায় উত্তর হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন। শেষে সে জান্নাতীদের কাজ আপনি আমাকে করেই কথা বলতে আবারও কথার দিচ্ছেন না। মাঝখানে কথা বলছেন। শেষে সে জান্নাতীদের কাজ করেই মারা যায়। আর আল্লাহ এর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করান। আর যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তারা দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। অবশেষে সে জাহান্নামীদের কাজ করে মারা যায়। অতঃপর এজন্য তিনি তাকে জাহান্নামে প্রবেশ করান। এই যে এখানে যে জাস্ট খুব সিম্পল কোয়েশ্চেন এই হাদিসেই যে এটা লেখা আছে সেটাই আপনার কাছ থেকে জানতে চাচ্ছি। আপনার কাছে আপাতত ব্যাখ্যা চাচ্ছি না। ব্যাখ্যা আমি আপনাকে বের করে দেখাবো। এই হাদিসের ব্যাখ্যাও আমার কাছে খোলা আছে। সেই ব্যাখ্যা গ্রন্থ থেকে আমরা ব্যাখ্যাও বের করব না, অসুবিধা নাই। আপনার কাছে যেটা জানতে চাচ্ছি যে এই যে কাজ করিয়ে নেন আপনি পইরা কি বুঝলেন? এটা কে করায় নেয়? এনে কি লেখা আছে কে করায় নেয়? এটা কি আল্লাহ করায় নেয়? নবী করায় নেয়? বান্দায় করায় নেয়? শয়তানে করায় নেয়? জিবরাইলে করায় নেয়? আজরাইলে করায় নেয়? মিকাইলে করায় নেয়? কে করায় নেয়? টিক চিহ্ন দেন। কোনটার উপরে টিক চিহ্ন দিবেন? ABCD EFG একটা এ হচ্ছে আল্লাহ। এখন আপনি টিক চিহ্ন দেন। কোনটার উপরে টিক চিহ্ন দিবেন? বলেন। আমি আপনাকে বলছি বারবার যে এক কথায় উত্তর আপনাকে হয় না আমি সব বলেছি ক্ষেত্রে। তো? আচ্ছা ঠিক আছে। তাইলে তো ভাই আপনি উত্তর দিবেন না। তাইলে তো আপনার সাথে কথা বলে লাভ নেই। আপনি তো দেখতে পাচ্ছেন তারপরেও আপনি উত্তর দিতে চাচ্ছেন না। না, তার মানে না, হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন এটা আবার না, দেখতে পাচ্ছেন এটা না। আমি তো আবারও মিউট করে দিচ্ছি ভাই। আপনি কথার মাঝখানে আনমিউট করে কথা বলেন না, তাইলে বের করে দিব। এইখানে পরিষ্কার লেখা এবং দর্শক শ্রোতা যারা আছে সবাই দেখতে পাচ্ছে, সবাই হাসাহাসি করতেছে আপনারে নিয়া, ঠাট্টা মশকরা করতেছে আপনারে নিয়া, আপনারে গালিগালাজও করতেছে অনেকে। গালিগালাজও আমি দেখছি। YouTube এ দেখতেছি আপনারে ভালো গালিগালাজও করাতেছে। বলতেছে এই বাটপার মুমিন আইছে, ইসলামের পাছা বাঁচাইতে আইছে, আল্লাহর পাছা বাঁচাইতে আইছে, চাপাবাজ, মিথ্যাবাদী, ভণ্ড, বাটপার এগুলা বলতেছে। নবীর মতই নাকি আপনি বাটপার। নবীও যেরকম বাটপার ছিল আপনিও সেরকম বাটপার। আপনি কোন কথার উত্তর দেন না। আপনি যখন ধরা খান তখন আপনি তেনা পেঁচান, এদিক সেদিক কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে তাআলা, আল্লাহ তাআলা পালা, নবী যে সাল্লাল্লাহু আপনারা নবী সাল্লাল্লাহু এগুলা বইলা আপনি কথা করেন কিন্তু আপনি উত্তর দেন না। আপনাকে এইটার এই প্রশ্নের সহজ উত্তর। পরিষ্কার দেখা যাচ্ছে এই কাজগুলা আল্লাহ পাক করায় নিচ্ছে। আল্লাহ পাকই করায় নিচ্ছে। আপনাকে আমি আরো উত্তরও দিয়ে দিলাম। এখানে লেখা আছে আল্লাহ পাক শুধু জানে যে তা না, আল্লাহ পাক মানুষকে দিয়ে সেই কাজ করায় নিচ্ছে। মানে মনে করেন জাহান্নামী হিসেবে আমাকে আসিফ মহিউদ্দিনকে সে সৃষ্টি করছে জাহান্নামী হিসেবে এবং এই কারণে সে আমাকে দিয়ে জাহান্নামীদের কাজ করায় নিচ্ছে। জাহান্নামীদের কাজ কি? এই যে আল্লাহরে গাইল পাড়া, নবীরে জুতা দিয়া বাইরানো, আল্লাহরে জুতা দিয়া বাইরানো এগুলা আমাকে দিয়ে আল্লাহ পাকই করিয়ে নিচ্ছে। কারণ এই হাদিসের ভিতরে লেখা যখন তিনি কোনো বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন, তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন। তাহলে আমি যে যদি আল্লাহকে গাইল পারি, আল্লাহরে আমি জুতা পেটা করতে চাই, নবীরে যদি আমি ন্যাংটা করে পিটাইতে চাই, এইটা আমাকে দিয়ে আল্লাহ পাক করিয়ে নিচ্ছেন। কারণ তিনি এর দ্বারা আমাকে দিয়ে জাহান্নামে প্রবেশ করাবেন। এইটা এখানে পরিষ্কারভাবে লেখা। এটা একটা তাহকিককৃত সহিহ হাদিস। এই যে চলে গেছে। দেখেন দেখছেন আপনারা যে মুমিন কত বড় বাটপার হইতে পারে, মুমিন কত বড় টাউট বাটপার এই যে হইতে ভাই পারে। এটা যে চলে গেল ভাই, এটা কি তার আসল তাকদিরে লেখা নাকি সেকেন্ড তাকদিরে লেখা? ফরাজ ভাই ব্যাপক মজা হলো। ফরাজ ভাই আপনি একটু কন্টিনিউ করেন, আমি দৌড় দিয়ে ঘুরে আসি। ওকে আসি ভাই। আচ্ছা, চাঁদ বাটপার ওনার মানে রিজনিং নাই কি যে একটা অবস্থা, মনে করে বেশি কথা বললেই